বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, তার চেয়ে তাদের উচিত এখনই ভোট বর্জন করা। জামাত বিএনপির চাইতে ভোট কম পাবে, কিন্তু সিট বেশি নিবে মেটিকুলাস ডিজাইন করে। কারণ তারেকের বিএনপি রাজনীতির বুঝে না, বুঝে একটাই, রাস্তাঘাটে আওয়ামী লীগ দেখলে দৌড়ানি দাও আর চা দোকানে বসে অহেতুক শেখ হাসিনা আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করো। পক্ষান্তরে জামাত ইউনিভার্সিটি, কলেজ, আইন, আদালত, আর্মি, র্যাব, ডিসি, এসপি সব বুক কইরা 12 তারিখের অপেক্ষায় বসে আছে। বিএনপি যদি পায় 10 ভোট, হিসেবে দেখানো হবে 1 ভোট। জামাত পাবে 5 ভোট, দেখানো হবে 55 ভোট। বিএনপির কাউকে এই কথা বলে কেমনে এত সোজা নেই। ওই যে তাদের যে পুরনো ঘাট তেড়ামের স্বভাব, 12 তারিখ বিকাল থেকে দেখেন জামাতের ভোট বাহিনী নির্বাচন অফিসগুলো ঘেরাও কইরা রাখবো। বিএনপির কাউরে এর ধারে কাছেও ঘেঁষতে দেবে না। দেখলেই সাদাবাজ বইলা পেদানি দিবে, দৌড়াইবে। আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, চান্দাবাজ এইসব ট্যাগ দিয়া রাস্তার ওই পারে তাদেরকে রাইখা ভিতরে কিন্তু জামাতিরা কাম সাইরে পালাইব। ঠিক যেভাবে তারা দলীয় রাজনীতি করা যাবে না বলে সবগুলো ইউনিভার্সিটি, কলেজ তাদের দখলে নিয়ে নিয়েছে। কলেজ ইউনিভার্সিটিতে জামাতের সুপ্তরা শিবিরের চেহারা দেখাইয়া বাহির হয়েছে ঠিকই, কিন্তু মেটিকুলাসের অংশ হিসাবে প্রশাসন, সচিবালয়, নির্বাচন কমিশন অফিসের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো জামাতিরা লুঙ্গির নিচের থেকে বাহির হয় নাই। 12 তারিখে কাম সারার পরে 13 তারিখে দেখবেন এমন অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলবে, আগে ছিলাম আওয়ামী লীগ, এখন আমি জামাত। গণভোটে হ্যাঁ ভোট পাবে বড় জোর 10%, 95% পাবে না ভোট। রেজাল্ট ঘুরিয়ে দিয়ে বলবে হ্যাঁ পেয়েছে 95 ভোট আর না পেয়েছে 10 ভোট। বাংলাদেশের ইতিহাসে যতবার হ্যাঁ না ভোট হয়েছে ততবার কারচুপি হয়েছে। জিয়ার আমলে 15% হ্যাঁ ভোট পেয়েও 80% হ্যাঁ দেখানো হয়েছে। এরশাদের আমলে এরশাদ পেয়েছিল 10% হ্যাঁ ভোট, 90% না ভোট। সেই রেজাল্ট ঘুরিয়ে দিয়ে বলেছে হ্যাঁ ভোট পড়েছে 90%। বিএনপি কিছুই করতে পারবে না, কারণ তারা এখন আর আপোষহীন নয়, বরং তারেক জিয়ার নেতৃত্বে বর্তমান এই বিএনপি আপোষকামী। যেই তারেক রহমান 1 মাস আগে গণভোটের চেয়েও আলুর ন্যায্য মূল্য নির্ধারণ করা সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ বলার পরে এই যে গত পরশু আবার জামাতে নাবালক কিছু পোলাপানের ধমক খাইয়া 180 ডিগ্রি ঘুইরা গিয়া এবার উনি হাতে চলে গেছে। সুতরাং হায়ের পক্ষে আর কোনো বাধা নেই। তো সব কিছু মিলিয়ে 12 তারিখ ভোটের রেজাল্ট দেখানো হবে জামাত 170 সিট, বিএনপি 80 সিট। জামাত ক্ষমতা দখল করবে, ইউনূসকে বানাবে রাষ্ট্রপতি, আর আমাদের সুম্মা বাবা হবেন প্রধানমন্ত্রী। বলবে আমরা 90% হ্যাঁ ভোট পেয়েছি, এ দেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। বিএনপি আবার কেডা? বিএনপি যখন দেখবে আম সালা দুইটাই গেল, তখন আওয়ামী লীগের সাথে সমঝোতা করে রাজপথে নামবে, কিন্তু এই জামাতিদেরকে 10 বছরেও ক্ষমতা থেকে নামাতে পারবে না। এতদিনে দেশের জনগণের হাতে তারা ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবে। পাকিস্তানের মতো এখানে সেখানে বোমা ফুটবে, বোমা পড়বে। আমরা জঙ্গি একটা রাষ্ট্র হিসাবে পরিচিতি ততদিন ইনশাল্লাহ পেয়ে যাব। আর আমেরিকা যা যা চাইবে, জামাত পুতুল সরকার তার সব কিছু দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে, পারলে বাংলাদেশটাও লিখে দিবে। বাংলাদেশ তথা বাঙালির ভবিষ্যৎ আমি একেবারে অন্ধকার দেখছি। এই জাতি ভুলের মাসুল দিবে ন্যূনতম 10 বছর, ততদিনে 500 বছর পিছনে চলে যাবে। তো আমার মতের সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।